জানেন, একটু একটু করে পড়েন। কোন বয়ানে শুনেছেন আল্লাহ পাক মুসা পয়গম্বরকে এমন একটা মুজিজা দিয়েছে যে লাঠিটা যদি জমিনে ফেলায় দেয় জমিটা সাফ হয়ে যায়, আবার যখন লাঠিটা ধরে সাপটার লেঞ্জাটা ধরে আবার লাঠি হয়ে যায়। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন থেকে চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। ঠিক না বেটি? পয়গম্বর ঈসা নবীকে আল্লাহ কি মুজিজা দিছিল ভাই? পয়গম্বর ঈসা নবী যদি কোন গোরস্থানের পাশ দিয়া যাইতো আর যদি বলতো কুম বিইذنিল্লাহ ইয়া আবদাল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে এমন এক সুপ্রিম পাওয়ার দিয়েছে, এমন একটা মুজিজা দিয়েছে, মৃত্যু মানুষ গোরস্থান থেকে নবী ঈসার এই আওয়াজ শুনে উঠা যাইতো। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম খলিলকে আগুন থেকে বাঁচায়া দিলেন, তার মুজিজা ওই পর্যন্তই শেষ। আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূসকে মাছের পেট থেকে জীবিত পাঠাইলেন, এই মুজিজা এই পর্যন্তই শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে এমন এক জীবন্ত মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব চলে গেছেন, কিন্তু হাবিবের মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবের মুজিজাটা ভাই কি? হাবিবের মুজিজাটা ভাই কি? বলে হাবিবের মুজিজাটা হলো আল কোরআন। মুরব্বীরা জানবেন, হয়তোবা ইয়াং জেনারেশন তারা হয়তোবা জানেন না। তো এই ব্যক্তিটার পেশা ছিল এই কাফন চুরি করে বাজারে বিক্রি করা। কাফন চুরি করতে করতে এক পর্যায়ে একদিন রাত্রেবেলা অল্প বয়সী যুবতী একটা মেয়ের লাশ তিনি খুলছেন। কবরটা খুইলা চেহারাটা যখন খুলছে, কাপড়টা নিয়ে আসবে, তখন দেখে চেহারাটা এত সুন্দর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। নাউজুবিল্লাহ বললেন না? তখন এই মৃত ব্যক্তি মৃত নারীর সাথে জিনা করছে। আল্লাহ রাসূল বলতেছে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। আল্লাহ রাসূল বলতেছেন দুইটা শব্দ আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? সাকিলাতানে ফিল মিজান। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ও আমার উম্মতগণ, দুইটা শব্দ এমন রয়েছে যেই দুইটা শব্দ একেবারে অতি ছোট, যেই দুইটা শব্দ তোমার মুখে উচ্চারণ করার জন্য অতি সামান্য, অতি পাতলা দুইটা শব্দ। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ও আমার উম্মত, আমি নবী সাক্ষ্য দিয়া বললাম ওই দুইটা শব্দ এত দামি, এত দামি। মিজানের পাল্লা, বলে কত বড় পাল্লা? ওই মিজানের পাল্লার ভিতরে যদি পুরা দুনিয়াটাকে রাখা হয়, সরিষার দানাটা যেমন পাল্লার ভিতরে যেমন দেখায়, পুরা পৃথিবীটাও যদি পাল্লার ভিতরে রাখা হয়, পৃথিবীটাকেও সরিষার দানার মতন দেখা যাবে। কিন্তু ও ভাই, এমন দুইটা শব্দ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই দুইটা শব্দ যদি আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি পড়ে, আর এই দুইটা শব্দকে যদি মিজানের পাল্লায় রাখা হয়, পুরা দুনিয়ার সব থেকে বড় ওজনদার হয়ে যাবে এই দুইটা শব্দ।